Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, আর আজকে অনেক বেশি ভালো আছি একটা কারণে, সেটা হচ্ছে যে আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি পাঠিয়েছেন আমাদেরকে সুকান্ত মাইতি। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। তবে তার আগে বলি, যারা শুনছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশন পেয়ে যান সাথে সাথে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর তলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com-এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। সেদিন সন্ধেবেলা আমি একা তারাপীঠের মহাশ্মশানে গিয়েছিলাম। স্ত্রী ও ছেলে তখন হোটেলেই ছিল। তারাপীঠের সেই বিখ্যাত মহাশ্মশানে এসে দাঁড়ানো মাত্রই এক অদ্ভুত অনুভূতি উপলব্ধি করলাম। চারপাশে ধোঁয়া, নিস্তব্ধতা আর রাতের অন্ধকারের সাক্ষী ধুকধুক করে জ্বলতে থাকা কিছু প্রদীপের আলো। আশেপাশে তেমন কেউ ছিল না। আরও কিছুটা ভেতরের দিকে এগিয়ে যেতেই হঠাৎ অনুভব করলাম কেউ যেন একজন আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে খেয়াল করতে গিয়ে দেখি এক বৃদ্ধ লোক কিছুটা দূরে বসে আছেন। সমগ্র শরীরে ছাই ভস্ম মাখামাখি, চুল অনেকটা লম্বা, জটার মতো পাক খেয়ে ঝুলে আছে। দেখে মনে হয় অঘরী সন্ন্যাসী। আমি কৌতূহলে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকি। উনিও কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে বললেন, দাঁড়াও, আমি আসছি। বিস্ময়ে আমি নির্বিকার। ভ্রমটা কাটে একরাশ ভারী কণ্ঠস্বরে। সন্ন্যাসী আমাকে ডেকে নিয়ে গিয়ে একটা চাতালে বসলেন। মুহূর্তের জন্য আমার ভট্টাচার্য দাদুর কথা মনে পড়ে গেল। তিনিও তো তারাপীঠে কৌশিকী অমাবস্যায় এলে এমনই একটি চাতালে আশ্রয় নিতেন, এই মহাশ্মশানেই। অবশ্য তখনকার শ্মশান আর এখনকার শ্মশানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে ছোট্ট করে বলে রাখি, যারা নিয়মিত আমার ঘটনা শোনেন তারা ভট্টাচার্য দাদুকে চেনেন। পরবর্তীতে ওনার ঘটনা আরও দেব। আমি বসতে বসতে তাকে প্রণাম করলাম। আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, কিছু জানতে চাই, যদি আপনি অনুমতি দেন। আসলে আমি আপনার জীবনের কিছু অভিজ্ঞতা শুনতে চাই। উনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর মাথা নেড়ে পূর্বের মতো গম্ভীর স্বরে বললেন, কি সাক্ষাৎকার নেবে বুঝি? ওই যে কি বলে, ইন্টারভিউ? বলতেই পারি, কিন্তু ভিডিও করা যাবে না, লিখে নিতে পারো। আমি সম্মতি দিলাম। সঙ্গে সঙ্গে একটি ডায়েরি পেন জোগাড় করে তার সামনে হাজির হই। উনি একটু সোজা হয়ে নড়ে চড়ে ধ্যানস্থ আসনে বসলেন। মুখে কোনো হাসি নেই, মুখের ভঙ্গিমা একেবারে শান্ত, কিন্তু তার মধ্যেও যেন এক উজ্জ্বল তেজ। আমি নিজে থেকেই তাকে গুরুজি বলে সম্বোধন করলাম। কেন ডাকলাম জানি না, কিন্তু তখন স্বাভাবিকভাবে ভেতর থেকে বেরিয়ে এসেছিল। তিনি ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তার গলার স্বর ছিল খুবই নিচু, কিন্তু গম্ভীর ও স্পষ্ট। আমি মন দিয়ে শুনছিলাম আর ডায়েরিতে লিখছিলাম। সেদিন যা যা তিনি বলেছিলেন তার একটি শব্দও আমি বাদ দেইনি। তিনি প্রথমেই বললেন, যা বলবো সব সত্যি, বিশ্বাস না করলে কোনো সমস্যা নেই, তবে ভুল কিছু লেখা চলবে না। কথোপকথনের সময় লক্ষ্য করি গুরুজির চোখের দৃষ্টি একবারও এদিক ওদিক যায়নি। যদিও মনে হচ্ছিল কখনো উনি আমার দিকে তাকিয়ে আছেন, আবার কখনো শূন্যের দিকে তাকিয়ে কথা বলছেন। আমি একদম চুপ করে বসেছিলাম। চারপাশটা তখন ধোঁয়ার চাদরে মোড়া। বাতাসে কিছু একটা পোড়া গন্ধ ভেসে আসছিল। এই সাক্ষাৎকার নেওয়ার সময় আমি বুঝতে পেরেছিলাম সেখানে কিছু একটা আছে যা সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না। গুরুজির কাছ থেকে কিছুটা ঘটনা সংগ্রহ করি, তবে আজকে ওনার অভিজ্ঞতা উপলব্ধি করতে যে সাক্ষাৎকারটা নিয়েছিলাম সেটাই অক্ষত অবস্থায় আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও হাজির হলাম একটি অন্যরকম ঘটনা নিয়ে। কতটা ভয়ের জানি না, আপনারাই বিচার করবেন। এবার দেশে ফিরে তারাপীঠে যাওয়ার পরিকল্পনা ছিল
এবং সেখানে গিয়ে তারাপীঠের মহাশ্মশানে উপস্থিত কোনো তান্ত্রিক, অঘরী, সাধু সন্ন্যাসীর সাথে আলাপ করে সাক্ষাৎকার, তাদের জীবনের অভিজ্ঞতা, কিছু লোমহর্ষক ঘটনা সংগ্রহ করার পরিকল্পনা ছিল। আমি রাসেল ভাইকে আগেই জানিয়েছি। সেই মতো আমি আমার পরিকল্পনায় সফল হই, তবে ভিডিও আনতে পারিনি। আগেই বলেছি, গুরুজির করা বারণ ছিল। ভিডিও না করতে পারলেও বেশ কিছু ঘটনা এবং সাক্ষাৎকার এনেছি এবং সেগুলো হয়তো শ্রোতা বন্ধুদের পছন্দ হবে, এটাই আমার আশা। আরেকটা বিষয়, কেউ দয়া করে ফটো দেখান, নাম বলেন, ঠিকানা বলে দেন, এভাবে এই সমস্ত বলে অযথা বিব্রত করবেন না। কারণ যে মানুষটা ভিডিও দেননি তিনি যে ফটো দেবেন না সেটাই স্বাভাবিক। আর ঠিকানা ও নাম, না আমি ওনার নাম জিজ্ঞেস করেছি, না ওনার কোনো ঘর বাড়ি আছে বলে আমার মনে হয়েছে। গাছতলা শ্মশানে বসেন উনি, কখন যে কোথায় থাকেন কেউ জানে না। আর ভবিষ্যতে যে আবার ওনার সাথে দেখা হবে সেটা নিয়েও আমার সংশয় আছে। যাই হোক, আমি ওনাকে প্রশ্ন করা শুরু করি। আচ্ছা গুরুজি, সেই প্রথম দিনটার কথা মনে আছে? ঠিক কবে, কিভাবে আপনার ভেতরে অদৃশ্য ডাকটা আপনি শুনতে পেলেন? মানে সাধনার যে পথ আপনি বেছে নিয়েছিলেন তার শুরুটা কোথা থেকে? আমার সাধনার শুরুটা হয়েছিল অনেক ছোটবেলায়। নির্দিষ্ট করে দিনক্ষণ বলতে পারবো না, আর এসবের মানেও পুরোপুরি বুঝতাম না। তবে যখনই মা বাবার সঙ্গে মন্দিরে যেতাম ঠিক তখনই দেবী মূর্তির দিকে তাকিয়ে থাকতাম অপলক। সেই চোখ ছিল এক গভীর টানের, যেন কোনো অদৃশ্য শক্তি আমায় টেনে নিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই আকর্ষণ এক গভীর সাধনায় রূপ নেয়। ঘুরে বেরিয়েছি কাশী, কামাখ্যা, ত্রিবেণী, বৈদ্যনাথ, এমনকি আরও অনেক দূরে, যেখানে পৌঁছাতে রাত পেরিয়ে যেত। প্রতিটি স্থানে ছিল নিজস্ব এক অনুভূতি, কোনোটা প্রশান্তির, কোনোটা ভয় জাগানো, কোনোটা আবার প্রবল শক্তির স্পর্শে শিউরে ওঠার মতো। তবুও কোথাও একটা অপূর্ণতা ছিল মনের ভেতর, এক অদ্ভুত না পাওয়া বোধ। ঠিক সেই সময় আমি পা রাখি তারাপীঠে। ভোরবেলা, কুয়াশায় ঢাকা চারপাশ, আর মন্দিরের গেট পেরোতেই যেন সময় থমকে যায়। ঠান্ডা বাতাস কানে কানে যেন কিছু ফিসফিস করছিল। মনে হচ্ছিল কেউ বা কিছু আমায় লক্ষ্য করছে। আমার ভেতরটা জানে, মাটির গন্ধ, ধূপের ধোঁয়া আর সেই প্রাচীন চত্বর সব মিলিয়ে এমন এক অনুভূতি হলো যা আগে কখনো পাইনি। মনে হলো আমার সব পথ যেন এখানে এসেই শেষ হয়ে গেছে, কিংবা এখান থেকেই আসল শুরু। গুরুজি, আপনি তো বহু শক্তির স্পর্শে এসেছেন, বহু স্থানে ঘুরেছেন। কখনো কি এমন কিছু ঘটেছে যা যুক্তির বাইরে, বাস্তব অথচ ব্যাখ্যাতীত, এমন কিছু যা আপনাকে স্তব্ধ করে দিয়েছিল? অলৌকিক অভিজ্ঞতা অনেকবারই হয়েছে, কিন্তু একটি রাতের কথা আজও আমার মনে কাঁপন ধরায়। সে অনেক দিন আগেকার কথা। তখন আমি জোয়ান। তারাপীঠে অবস্থানকালে আমার দায়িত্ব ছিল শ্মশানের পাশে একটা নির্ধারিত স্থানে কিছু বিশেষ নিয়ম পালন করা। ওই জায়গাটি এমন যেখানে প্রতিটি শবদেহ পুজোর পর পরিণতির পথে পাঠানো হতো। দিনের বেলায় সেই স্থান নিঃসঙ্গ ও শ্রদ্ধায় ভরা থাকে, কিন্তু রাতে চারপাশে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। অনেক রাতে আমি শুনতাম অদ্ভুত আওয়াজ, যেন কারো নগ্ন পা ধুলোয় টেনে টেনে হাঁটছে। কখনো হালকা নিঃশ্বাসের শব্দ, আবার কখনো স্পষ্ট অনুভব করতাম কেউ যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু ফিরলেই শূন্যতা। এক রাতে পূর্ণিমার চাঁদ উঁকি দিচ্ছে কুয়াশার আড়াল থেকে। আমি মন্ত্রপাঠ শেষ করে চুপচাপ বসে আছি। হঠাৎ চোখের সামনে দিয়ে এক অদ্ভুত ছায়া ভেসে গেল, মানুষের মতো, কিন্তু আবার ঠিক মানুষ নয়। ছায়াটি থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, আর আমি অনুভব করলাম আমার শরীরের রক্ত যেন জমে গেছে। সেই ছায়ার ভেতর ছিল এক অস্পষ্ট ব্যথা, এক অপূর্ণতা যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ছায়াটি এক মুহূর্তে মিলিয়ে গেল অন্ধকারে। আমার মনে হলো এটি কোনো পথভ্রষ্ট আত্মা নয়, বরং আমারই কোনো অতীত জীবনের পরিচিত সত্তা। হয়তো কিছু বলতে এসেছিল আমায়, আমি বুঝতে পারিনি। সেই রাত থেকে আমি বিশ্বাস করতে শুরু করি সব কিছু দেখা যায় না, কিছু কিছু অনুভব করার জন্য থাকে। আচ্ছা গুরুজি, আপনার এত বছরের এই গহন তপস্যা, অদেখা অজানা জগতের লেনদেন, এই সাধনার ছায়া কি আপনার জীবনকে শুধু স্পর্শ করেছে নাকি একেবারে গ্রাস করে নিয়েছে? আপনি কি এখনো প্রতিদিন তার অদৃশ্য প্রভাব টের পান, নাকি সেই পথ হারিয়ে গিয়েছে চিরতরে? প্রশ্ন শুনে
গুরুজির চোখ দুটো হঠাৎই যেন চকচক করে উঠল, যেন ভেতর থেকে আগুন ছুটে বেরোচ্ছে। গলায় নেমে এলো এক গভীর কাঁপন। গুরুজি বলছেন, স্পর্শ বলছ? সেটা কোনো সাধারণ স্পর্শ নয়, সেটা এক আগুন, এমন আগুন যা একবার জ্বলে উঠলে আর নেভে না। আমি হারাইনি, বরং আটকে গেছে এক বিভাজনের রেখায়। ইহলোক আর পরলোকের মাঝখানে দাঁড়িয়ে আছি, জীবন্ত ছায়া হয়ে। প্রতিদিন ঘুম ভাঙে মৃতদের হাসিতে, বাতাসে শুনি অদৃশ্য কণ্ঠস্বর। তারা ডাকছে, কখনো ধ্বংসের জন্য, কখনো মুক্তির জন্য। এটা এক ভিন্ন জগতের অনুভূতি, বাইরে থেকে কিছুই বোঝা যায় না। কিন্তু যদি কখনো তুমি অগ্নি ও সব দেহের মধ্যে শক্তির প্রবাহ অনুভব করো, তখন বুঝতে পারবে এই জীবন ও মৃত্যু একে অপরের পরিপূরক। আমার জন্য এসব সাধারণ। আমি নিজেকে এই শক্তির সঙ্গে একাকার করে নিয়েছি। একবার কাশীর মহাশ্মশানে অমাবস্যার রাতে এক ছিন্ন মস্তক দেহের ওপর আসনরত অঘরী আমায় এক বিশেষ তপস্যা শেখান। তখনই বুঝেছিলাম এই পথ থেকে ফেরার কোনো রাস্তা নেই। সাধনার নামে আমি যা চেয়েছিলাম তা পেয়েছি, তবে তার বিনিময়ে আমার আত্মা আর আমি বলে কিছু অবশিষ্ট নেই। আজ যা বসে আছে তোমার সামনে, সেটা আমি নই। আমি সেই রাতে হারিয়ে গিয়েছিলাম। এখন শুধু মা তারা, মা কামাক্ষার কৃপায় বেঁচে থাকা এক ছায়া মাত্র। আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বয়স কত গুরুজি? কিছু মনে পড়ে না? গুরুজি ধীরে ধীরে মাথা তুলে তাকালেন, ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি। বয়স? ওটা কেবল শরীরের হিসাব। আমি তো শরীর ছাড়িয়ে গিয়েছি বহু আগেই। কত বছর, কত দশক, তার হিসেব নেই। আর একা একাই চলে যায়, কখনো শ্মশানে, কখনো মৃতের স্মৃতিতে। সময় আমার জন্য থেমে গেছে অনেক আগেই। তুমি যা দেখছো, এ চেহারা শুধু তোমার চোখে ধরা পড়া এক মায়াজাল। আমার প্রকৃত বয়স তোমার কল্পনার বাইরে। আমি সময়কে টপকে গেছি আলো ও অন্ধকারের মাঝে দাঁড়িয়ে। আপনি তো দেশের নানা শক্তিপীঠ ভ্রমণ করেছেন, কামাখ্যা মন্দিরেও নিশ্চয়ই গিয়েছেন। আচ্ছা গুরুজি, সেখানে আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা ছিল কি? একটু চুপ থেকে গম্ভীর হয়ে বললেন, কামাখ্যা প্রাচীন তন্ত্র শক্তির মূল কেন্দ্রস্থল। আমি তখন সবে তারাপীঠ থেকে কামাখ্যায় গেছি। এক রাতে আমি একা বসেছিলাম মন্দিরের পাশের একটি চাতালে, ধ্যানমগ্ন অবস্থায়। হাওয়া ছিল অস্বাভাবিক শীতল, যেন মৃতদের নিঃশ্বাস বয়ে চলেছে। রাতের স্তব্ধতা হঠাৎ করে ভারী হয়ে উঠল। আশেপাশের বন জঙ্গল নিস্তব্ধ হয়ে যেন শ্বাসরোধ করে তুলেছিল। ঠিক তখনই দেখি এক নারী ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসছে। সাদা শাড়ি, খালি পা, মাথা নিচু, মুখ ঢাকা। প্রথমে মনে হলো হয়তো কোনো ভক্ত বা অঘরিণী সাধিকা সাধনার জন্য আসছে, কিন্তু চোখ কচলে ভালো করে দেখতেই আমার শরীর কেঁপে ওঠে। তার শরীরের ঠিক পেছনে একটা ঘন কালো ছায়া যেন লেপ্টে রয়েছে, যেন দ্বিতীয় আরেক অস্তিত্ব তাকে অনুসরণ করছে অথবা তাকে চালনা করছে। ছায়াটি ক্রমশ আকার পরিবর্তন করে বিকৃত মুখ নিচ্ছিল। এদিকে সেই নারীর পার মাটিতে ছুঁয়ে চলছিল না। আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলাম। নিঃশ্বাস যেন অজান্তেই স্তব্ধ হয়ে গেছে। কোনো শব্দ নেই, কেবল হাওয়ার মধ্যে সেই ছায়ার ফিসফাস। তুই দেখলি, এখন আর তুই একা থাকবি না। কামাক্ষার ওই রাত আজও আমার মনে কাঁপন ধরায়। সেই ছায়া আজও মাঝরাতে ফিরে ফিরে আসে। আপনি কি নিশ্চিত যে সেটা বাস্তব ছিল? মা কামাক্ষা পীঠস্থানের সঙ্গে আমার সম্পর্ক কোনো পর্যটকের মতো নয়, তা গভীর, মগ্ন, এক কথায় বললে আত্মার স্তরে স্তরে প্রথিত। বহু বছর ধরে আমি যাচ্ছি সেখানে, ধ্যান করছি, সন্ধ্যা পেরিয়ে রাতেও থেকেছি, কিন্তু সে রাত আমার কাছে শুধু ভয় নয়, এক অচেনা চেতনার মুখোমুখি হওয়ার রক্ত শীতল স্মৃতি হয়ে আছে। সে রাতের সেই দৃশ্যের পর আমি হতবুদ্ধির মতো কাঠ হয়ে সবটা দেখছিলাম। বাস্তবতা ও মায়াজালের মেল বন্ধনে সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল। আমি দেখি ছায়াবেষ্টিত সেই নারী ধীরে ধীরে এগিয়ে আসছে মন্দিরের দিকে। আগেই বলেছি, মুখ ঢাকা, সাদা কাপড় গায়ে, পা মাটিতে ছুঁচ্ছিল না, ভেসে ভেসে চলে। কয়েক মুহূর্ত পর হঠাৎ এসে থেমে গিয়ে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখ
সেই চোখ আমি আজও ভুলতে পারি না। তা ছিল শূন্য, গভীর, আর তাতে লুকোনো ছিল নিঃশব্দ মৃত্যু। আমার বুক কেঁপে ওঠে, ঠোঁট শুকিয়ে যায়। সে চোখ সরিয়ে কিছু একটা বলল, কিন্তু শব্দগুলো অস্পষ্ট, যেন পুরনো কোনো মৃতের ভাষা। শীতলতা আরো বাড়তে থাকে। আমি কাঁপতে কাঁপতে মন্দিরের দিকে এগিয়ে যাই। মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছতেই আলো নিভে যায়। হঠাৎ করে চারপাশটা ঢেকে যায় অন্ধকারে, যেন কেউ আলো গিলে ফেলেছে। নিস্তব্ধতা এত ঘন হয়ে উঠেছিল যেন কান পেতে থাকতেও কিছু শুনতে পারছিলাম না। তারপরেই সেই ভয়াল শব্দ, এক নারকীয় হাসি, হাহাকার ও উল্লাস মিশ্রিত, যেন কোনো প্রাচীন দানবীয় আত্মা জেগে গেছে। হাসিটা যেন আমার বুক চিরে দিচ্ছিল। অচেনা আতঙ্কে মাথার সমস্ত চুল খাড়া হয়ে যায়। আমি দাঁতে দাঁত চেপে সংকোচে মন্দিরে প্রবেশ করতে যাব, আর ঠিক তখনই অনুভব করলাম একটা প্রবল টান। কোনো এক শক্তি যেন আমার ভেতর থেকে সব শুষে নিচ্ছে। সেই মুহূর্তে মনে হলো আমি আর আমি নই, আমার ভেতরে ঢুকে পড়ছে কোনো এক অতি প্রাকৃত সত্তা। সেই শক্তি ছিল ভয়ঙ্কর, কিন্তু একই সঙ্গে মায়াময়, মাতৃসুলভ, কিন্তু নিষ্ঠুর। যেন মা কামাখ্যা নিজেই আমাকে যাচাই করছিলেন। তখনই বুঝলাম এই অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে ভয়ানক কিন্তু সর্বোচ্চ সত্য উপলব্ধি। এটি আমায় একদিকে ভেঙে দিলেও অন্যদিকে গড়ে তুলছিল। তার হাসির প্রতিধ্বনি আজও আমার ধ্যানে মাঝে মাঝেই ভেসে ওঠে। কিন্তু আমি জানি যেদিন সে পুরোপুরি ফিরে আসবে সেদিন আর ফেরবার পথ থাকবে না। তবুও আমি অপেক্ষা করি কামাখ্যার সেই ছায়ার দ্বিতীয় দর্শনের জন্য। গুরুজির কথাগুলো আমি বিমোহিত হয়ে শুনছিলাম। সত্যি, আমাদের মতো সাধারণ মানুষের কাছে তার বলা অভিজ্ঞতাগুলো কাল্পনিক ফেইরি টেলের মতো লাগাটা স্বাভাবিক, কিন্তু তা অস্বীকার করা কি এতটাই সহজ? তার চোখে তখন একটা অদ্ভুত থমকে থাকা আলো, যেন কোনো স্মৃতি তাকে হিম করে দিচ্ছে। বাইরে তখন ঝিরঝিরে বাতাস, চারপাশটা কেমন অস্বস্তিকর নিস্তব্ধতায় মোড়া, আর এই নিস্তব্ধতায় যেন গুরুজির স্মৃতিকে গভীর করে তুলছিল। আমি বিস্ময়ে আরও কিছু অভিজ্ঞতা শোনার জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে গুরুজির দিকে তাকাতেই তিনি হঠাৎই থেমে গিয়ে কিছু স্মৃতিচারণ করলেন। তারপর নিচু গলায় বলতে শুরু করলেন, আমার জীবনে এরকম অনেক রহস্য আছে যেগুলি সবার পক্ষে বোঝা সম্ভব নয়। শুনতে যখন চাইছো তবে শোনো। কামাখ্যা মন্দিরের সেই অভিজ্ঞতা ছাড়াও আমার আর এক ভয়ানক ঘটনার অভিজ্ঞতা আছে, যা আজও আমাকে তাড়া করে বেড়ায়। সেই রাতে আমি একা ছিলাম গুহাটি কামাখ্যা মন্দির থেকে কয়েক ক্রোশ দূরে, পাহাড়ের গা ঘেঁষে এক নির্জন খাঁজে। এখন অবশ্য তার আশেপাশে লোক বসতি গড়ে উঠেছে, তবে আমি যে সময়কার কথা বলছি তখন সেই স্থান ছিল ঘন জঙ্গলে ঘেরা। তবে কোলাহল বাড়লেও আজও সেখানকার পথ সাধারণ দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ। শুধু সন্ন্যাসী বা সাধকেরা যান সেখানে, তাও অনুমতি নিয়ে। আমি জিজ্ঞাসা না করেও বুঝলাম গুরুজি বোধহয় অনুমতির তোয়াক্কা করেননি। তিনি বলতে থাকেন, গুহাটি বাইরে থেকে দেখতে ছোট, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় সেটা আসলে অনেকটা লম্বা ও সরু। ভেতরে এতটাই অন্ধকার যে দিনের বেলা সূর্যের আলো ঢুকলেও 1 ফুটের বেশি সামনে কিছু দেখা যায় না। পাথরের দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, মাঝে মাঝে জল টপ টপ করে পড়ছে। ছাদে ঝুলে আছে সহস্র বাদুড়ের দল, নিচে বিচ্ছিরি সব পোকারা চলাচল করছে। সে সময় আমি প্রায় 1 মাস ধরে ওই গুহায় ধ্যান করেছিলাম। রাতে গুহার চারপাশে এক অদ্ভুত শীতল বাতাস প্রবাহিত হতো, যা শরীরের রক্ত জমিয়ে দেওয়ার মতো। এই পর্যন্ত বলেই গুরুজি একটু থেমে লম্বা একটা শ্বাস নিলেন, যেন দম বন্ধ করা পুরনো কোনো বিষাক্ত স্মৃতির ধোয়ার ভেতর থেকে সেই মাত্র ফিরলেন। গুহার সেই স্যাঁতস্যাঁতে ঠান্ডা পরিবেশ যেন তাকে মুহূর্তের জন্য ছুঁয়ে গেছে আবারও। তার চোখে তখন অস্বাভাবিক তীব্রতা, যেটা আমি একটু আগেই দেখেছি, কিন্তু সেটা আরও প্রবল ছিল। তিনি আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে পুনরায় বলতে শুরু করলেন, গুহার ভেতরে ঢুকে মাঝ বরাবর একটা জায়গায় বসতাম আমি, পাথরের বেদির মতো একটা জায়গা। সেটাই ছিল আমার ধ্যানের আসন। আর ঠিক সামনে আমি কিছু ধূপকাঠি জ্বালিয়ে রাখতাম, যাতে ধূপের ধোঁয়া ও তার গন্ধে গুহার অস্বস্তিকর দুর্গন্ধ কিছুটা কমে এবং মন শান্ত হয়। দিনে পাখির ডাক শোনা গেলেও রাতে শুধুই নিস্তব্ধতা, মাঝে মাঝে হাওয়ায় কাঁপতে থাকা পাতার মৃদু শব্দ, আর পাথরের ফাঁক দিয়ে সাপের চলাচলের হিস হিস আওয়াজ। আমি গুহার দেয়ালে একটু গা ঘেঁষে বসতাম। প্রথম কয়েকদিন সাধনা, ধ্যান সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কিছুদিন নির্বিঘ্নে কাটার পর ঘটনাটি ঘটল। সেই রাতে গুহা কেমন যেন আচমকাই ভারী হয়ে উঠেছিল। বাইরে ছিল কুয়াশা, ঠান্ডা বাতাস, কিন্তু গুহার ভেতরে ঠান্ডা থাকলেও কেমন শীতল নয়।
বরং শীতকালের ভেতরে এক ধরনের সংকেত ছিল, যেন কেউ হাওয়াকে ব্যবহার করে কিছু বলার চেষ্টা করছে। সন্ধ্যার একটু পর ধ্যানমগ্ন থাকা অবস্থায় হঠাৎ গায়ের লোম খাড়া হয়ে উঠল। অনুভব করলাম কেউ একজন গুহার মুখে দাঁড়িয়ে। আমি চোখ বন্ধ রেখেই বুঝলাম সেই জায়গায় কেউ এসেছে। কেউ যেন পায়ে হাঁটে না। আমি ধীরে ধীরে চোখ খুলতেই দেখি গুহার মুখে দাঁড়িয়ে একটি ছায়া। অন্ধকারে তার অবয়ব স্পষ্ট ছিল না, কিন্তু গুহার ভেতরে প্রজ্বলিত যজ্ঞকুণ্ডের লাল অগ্নিশিখার আলোয় আমি ঠিক বুঝতে পারছিলাম এটা কোনো মানুষের ছায়া নয়, আবার একেবারে অমানুষও নয়। তার উচ্চতা ছিল প্রায় 6 ফুট, কাঁধ চওড়া, হাত দুটি শরীরের তুলনায় দীর্ঘ, কিন্তু সবচেয়ে অস্বাভাবিক ছিল তার গতিবিধি। ছায়াটি ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করতে লাগলো, কিন্তু কোনো হাঁটার শব্দ ছিল না। পায়ের নিচে পাথর, তবু একটাও টু শব্দ নেই। এমনকি ধূপকাঠির ধোঁয়াও তার দিকে গেলে অদ্ভুতভাবে ঘুরে অন্যদিকে চলে যাচ্ছিল, যেন হাওয়ার প্রবাহ তাকে স্পর্শ করতে ভয় পাচ্ছিল। সে চলছিল, অথচ সময় যেন স্থিত। সে যতই কাছে আসছিল ততই বাতাস ভারী হয়ে উঠছিল। গুহার দেয়ালে কুয়াশার মতো কিছু জমাট বাঁধছিল। আমার মনে হয়েছিল সেই ছায়াটা কেবল আমাকে নয়, পুরো গুহাটাকে গ্রাস করতে চাইছে। যেন এক ভয়াল চেতনা ধীরে ধীরে গুহার প্রতিটি কণা, প্রতিটি বাতাস দখল করে নিচ্ছে। প্রথমে ভেবেছিলাম সেটা বোধহয় মন্দিরের সেই ছায়াটি, হয়তো আবার দেখা দিয়েছে, কিন্তু না, আমি ভুল ছিলাম। কারণ হাওয়াতে তখন আর কোনো প্রাণবন্ত গন্ধ ছিল না। ছিল কেবল ভেজা পাথর, পোড়া হাত আর এক ধরনের অজানা তীব্র গন্ধ, যেন সহস্র মৃত আত্মার দীর্ঘশ্বাস জমে ঘনীভূত হচ্ছে। আমি চোখে চোখ রাখলাম। হ্যাঁ, ছায়ার চোখে। সে এগিয়ে আসতে লাগলো, ধীর অথচ নীরব। কোনো শব্দ নয়, কোনো অনুভূতি নয়। তার গা থেকে রক্ত লাল আলো বের হচ্ছিল। সেই আলো কিছুটা আলোকিত করছিল না, বরং ছুঁচ্ছিল। যা ছুঁয়েছিল তাই অদৃশ্য হয়ে যাচ্ছিল। পাথরের গায়ে সে আলো পড়তেই তা যেন গলে কালো ছাই হয়ে যাচ্ছিল। আমার বুঝতে আর বাকি ছিল না, এটি কোনো সাধারণ আত্মা নয়। এ হচ্ছে এমন কিছু যেটা অনেক বছর ধরে বন্দী, দীর্ঘ পুরনো এক অন্ধকার। গুহার মধ্যেখানে আমি বসেছিলাম যজ্ঞকুণ্ডের সামনে, কিন্তু সেই আগুনের রং তখন লাল নয়, ছিল ধূসর। আগুন ছিল, কিন্তু তাপে ছিল না প্রাণ। আর তখনই সে ছায়া একেবারে আমার সামনে এসে থামলো। আমি স্পষ্ট দেখলাম তাকে। তার উচ্চতা 6 ফুটের বেশি, দেহ গাঢ় ধূসর, চোখ দুটো যেন গলে যাওয়া আগুনের মতো লাল, যেগুলো ধীরে ধীরে ঘুরছে নিজের কক্ষপথে। তার মুখে ছিল না ঠোঁট, ছিল না নাক, কেবল দুটি গভীর খাঁজ, যার ফাটল দিয়ে শ্বাসের শব্দ বের হচ্ছে। সেই শ্বাস না, সেটাকে শ্বাস বলা যায় না, যেন ঘন ছায়ের স্তর ভেদ করে উল্টো দিক থেকে নিঃশ্বাস নিচ্ছে। আর সঙ্গে একটি দুর্গন্ধ ভেসে আসছিল, যা পৃথিবীর কোনো পরিচিত বস্তু থেকে নয়। তা ছিল এমন এক গন্ধ যার ঘ্রাণে এক অপার্থিব শক্তি বিরাজমান। তার দেহের মাঝখানে একটা ছোট লাল রঙের দাগ জ্বলছিল ধুকপুক করে। প্রথমে মনে হয়েছিল সেটা কোনো আলো, কিন্তু ভালো করে তাকিয়ে বুঝলাম সেটা যেন স্পন্দিত কিছু, হয়তো বন্দি আত্মার কেন্দ্র। আমি যেভাবে তাকিয়েছিলাম সেও একইভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাদের মাঝখানে তখন কেবল এক হাতের দূরত্ব। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি জীবিত নই। না, আমি তখনও নিঃশ্বাস নিচ্ছিলাম, কিন্তু আমার ভেতর কিছু একটা নড়ে চড়ে উঠছিল, যেন আত্মা তার জায়গা থেকে সরে গেছে, কেবল শরীরটা বসে আছে। ঠিক সেই মুহূর্তে ছায়াটি হঠাৎ মাথা একটু কাত করে, তার ডান হাতটা আমার দিকে বাড়ায়। হাতটি মানুষের মতো নয়, তবু হাতের মতোই ছিল। আঙুলগুলো লম্বা, হাড় বেরোনো, আর সেই হাড়ের ভাঁজে ছিল ঘন লাল চূর্ণ, যা বাতাসে ছড়িয়ে যাচ্ছিল। সে যতক্ষণে আমার কাছাকাছি এসে থামলো, ততক্ষণে আমার মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তখন আমার যুবক বয়স, সেই বয়সে আমার অবুঝ মন দিকবিদিক হারিয়ে চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। হাত পা অবশ, চোখ স্থির। শুধু মাথার ভেতর একটা ভারী চাপ অনুভব করছিলাম। আমার শরীর এক ঝটকায় কেঁপে উঠল, কারণ তার হাত আমার মাথার দিকে বাড়ানো। আমি আর বসে থাকতে পারলাম না। নিজে নিজে উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শরীরের নিয়ন্ত্রণ যেন আমার নেই। আমার মাথা নিচু, চোখ স্থির, অথচ মনে মনে মা কামাক্ষার নাম স্মরণ করার চেষ্টা করছি। কিন্তু আমার কণ্ঠ তখনও স্থির, শব্দহীন, জিভ ঘুরে গেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎই পেছন থেকে বাতাস বয়ে এলো। সেই বাতাস যেন কানে কানে কিছু বলে গেল। তখনই শুনলাম একটা আওয়াজ, না, কানে নয়, মাথার ভেতরে, যেন কেউ আমায় আমার মগজের ভেতরে ঢুকে চিৎকার করে বলছে, তুই এখানে ধ্যান করছিস, কিন্তু এই জায়গা আমার অধীনে, এটা তোর স্থান না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার শরীর যেন আতঙ্কে জমে যেতে লাগলো। আমি জানতাম এখন পালানো সম্ভব নয়। আমি দুর্বল হই, তাহলে ও আমার আত্মার অধিকার নেবে। আর ভেতরের ভয় তখন অসহনীয় হয়ে উঠছিল। তবু আমি মনের জোর হারাইনি। মা কামাক্ষার জপ শুরু করি মনে মনে,
কিন্তু জীব নড়ছে না, জীবে শব্দ হচ্ছে না। গুহার বাতাস থেমে গিয়েছে ততক্ষণে। এমনকি ধূপকাঠির ধোঁয়াও আর নড়ছিল না, যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছায়ার স্বাভাবিক চোখ নেই মানুষের মতো, তবে আমি জানি তার দৃষ্টি সর্বক্ষণ আমার ওপর। ঠিক তখনই আমার গলার রুদ্রাক্ষের মালাটি হঠাৎ গরম হয়ে ওঠে। সেই মালাটি কেদারনাথে গুরুদেব আমায় পরিয়ে দিয়েছিলেন, আমার সেবায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ স্বরূপ আমায় দিয়েছিলেন। এই বলে গুরুজি তার গলার ছাই ভস্য মাখা এক গুচ্ছ মালার ভেতর থেকে একটি কালচে ধূসর রঙের রুদ্রাক্ষের মালা বের করে আমাকে দেখালেন। মালাটা একটু অদ্ভুত রকমের, সাধারণ রুদ্রাক্ষের চেয়ে একটু বড় দানা। যাই হোক, গুরুজি বলতে থাকেন, রুদ্রাক্ষের মালাটি গরম হওয়া মাত্র আমার ঘোরটা খানিকটা কেটে যায়। আমি নড়ে চড়ে বসলাম, দূর দৃষ্টিতে তাকালাম তার দিকে। সঙ্গে সঙ্গে অবয়বটির শরীর থেকে হঠাৎই আগুনের মতো লাল ছায়া বেরোতে শুরু করলো। ধোঁয়ার সঙ্গে মিশে গিয়ে গুহার ছাদ ছুঁয়ে ফেললো। বাইরে তখন প্রবল বাতাস বইছে, যেন ঝড় উঠেছে। গুহার বাইরে শেয়ালের ডাক, পাথর পড়ার শব্দ আর বাতাসের হুঙ্কার একসঙ্গে মিশে এক অদ্ভুত শব্দ তৈরি করেছে। তখনই আমি মা কামাক্ষার কৃপায় গুরুদেবের দীক্ষিত একটি গোপন মন্ত্র জপ করতে শুরু করলাম। মন্ত্রটি সেদিনের আগে পর্যন্ত ব্যবহার না করায় যেন মনের মধ্যে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু সেদিন হঠাৎই মনে পড়ে যায়। আমি উচ্চারণ শুরু করলাম ধীরে ধীরে গম্ভীর স্বরে, আর তখনই বুঝতে পারলাম যে আমি আত্মসমর্পণ করব না। কয়েক মুহূর্ত পর হঠাৎই এক বিকট আর্তনাদ গুহার শেষ প্রান্তে চলে যায়। সেই চিৎকার মানুষের ছিল না, সেটা ছিল যন্ত্রণায় এমন এক স্তর যেটা কেবল বধ্যভূমিতে শোনা যায়। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। শরীর নিস্তেজ হয়ে আসে, কিন্তু চেতনা ছিল প্রবল। রাত তখন প্রায় শেষ। সেই ছায়াটি আর আসেনি, কিন্তু তার রেখে যাওয়া অনুভব যেন পুরো গুহার ভেতরে পরিবেশটাকে ভারী করে তুলেছিল। শেষে ভোর রাতে আচমকায় একটা কাক ডেকে ওঠে গুহার বাইরে, 3 বার কা কা শব্দে। তন্ত্রশাস্ত্র মতে রাতের শেষ প্রহরে 3 বার কাক ডাকলে তা কোনো অশুভ সত্তার ফিরে আসার সংকেত। আমি আবারও ধূপ জ্বালাই, মাটিতে বসে 2 চোখ বন্ধ করে শুরু করি এক গভীর মন্ত্র জপ। এটা ছিল অঘরপন্থীদের মৃতচেতনার উল্টো পাঠ, যা শুধুমাত্র আত্মাদের ঘুম পাড়াতে ব্যবহৃত হয়। প্রায় 8 মিনিট 10 মন্ত্র জপ করার পর হঠাৎ কপালে ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব করি। শরীর আতঙ্কে শিথিল হয়ে গেলেও চোখ না খুলে দৃঢ় চাপা গম্ভীর স্বরে বললাম, তুমি যদি শান্ত হয়ে ফিরে যাও তবে আমি তোমার নাম উচ্চারণ করব না, কিন্তু যদি ফের আসো তবে এই অস্থিমালা দিয়ে তোমার আবরণ ছিন্ন করব। কোনো উত্তর নেই, শুধু একটা কাঁপুনি। গুহার দেয়ালে ধীরে ধীরে নখ দিয়ে আঁচড় কাটছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গুহার এক কোনায় রাখা আমার থলে থেকে কাশীর মহাশ্মশানে সিদ্ধ একটা পুরনো খণ্ডিত খুলি, এক মুঠো ভস্য, একটি ছোট কাঠের শুল বের করি। খুলিটি পাশে রেখে ভস্য দিয়ে তন্ত্রগণ্ডি টেনে শুলটি দিয়ে তার মাঝখানে একটি মুখোশ আঁকলাম। সেটি ছিল মরক সংহারী মুখোশ, যা শুধুমাত্র তখনই ব্যবহার করা হয় যখন কোনো আত্মা সীমানা লঙ্ঘন করে জীবিতের জগতে প্রবেশের স্পর্ধা দেখায়। এরপর গুহার প্রবেশদ্বারের দিকে মুখ করে দৃঢ়স্বরে বলে উঠলাম, তুমি যেই হও আমি তোমার অতীতে জানি। তুমি সন্ন্যাসিনী অঘরী সাধিকা এক সময় কাশীতে আত্মহত্যা করেছিলে, কিন্তু তোমার আত্মা মোহ ত্যাগ করতে পারেনি। এখন তুমি ফিরেছ কারণ কেউ তোমাকে এখানে টেনে এনেছে। আমি জিজ্ঞেস করব নাকি, কিন্তু এবার তুমি শান্ত না হলে আমি বাধ্য হব তোমাকে ছিন্ন করতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাওয়ার দমক যেন এক ঝটকায় পুরো ঘর দুলিয়ে তুলল। মাটিতে রাখা ধূপদানি উল্টে গেল, আগুন জ্বলতে শুরু করলো, আর গুহার প্রবেশদ্বারে ছায়াটি আবারও ধীরে ধীরে ঘন হয়ে উঠল। কিন্তু এবার সেটা আর নিঃশব্দ ছায়া না, এবার তার গলায় ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ, তুই আমাকে চিনলি কিভাবে? আসলে আমি ধ্যানমগ্ন অবস্থায় বুঝতে পেরেছিলাম সন্ন্যাসিনী কাশীতে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আমি বুঝতে পেরেছিলাম সাধিকার অতৃপ্ত আত্মা একদিন ফিরবে, কিন্তু সে ভুল জায়গায় ফিরেছে। ছায়াটি তারস্বরে চিৎকার করা মাত্রই বাইরের কাকগুলো চিৎকার করে উঠল কা কা শব্দে। তারপর ছায়াটি যেন ভেঙে পড়ল মাটিতে, ধুলোয় ধোঁয়ার মতো ছড়িয়ে গেল চারিদিকে। কেবল একটা মেয়েলি স্বরের ফিসফিসানি থেকে গেল বাতাসে। গুরুজি কিছুক্ষণ চুপ রইলেন। তারাপীঠের মহাশ্মশানের বাতাস তখন নিস্তব্ধ। মনে হচ্ছিল তিনি আবারও সেই গুহার গা ছমছমে গভীর পরিবেশে ফিরে গেছেন। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু নীরবে তার দিকে তাকিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম তিনি আবার কখন বলা শুরু করবেন। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলে তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বললেন, ছায়াটি তখন আর কিছু করেনি। তার শরীর থেকে উঠে আসা ধোঁয়া ধীরে ধীরে গুহার প্রাচীন পাথরে মিশে যেতে থাকে। অথচ আমি অনুভব করেছিলাম সে যায়নি, সে সেখানেই আছে, যেন এক অদৃশ্য দৃষ্টি।
উপস্থিতি, যেটা চোখে না দেখলেও অনুভব করা যায়। আমি বুঝতে পারছিলাম ছায়াটি চলে গেলেও তার একাংশ হয়তো আমার ভেতরে ঢুকে গেছে। আমার পায়ের নিচে তখন মাটি ছিল না, বরং মনে হচ্ছিল যেন আমি অচেনা কোনো স্তরে দাঁড়িয়ে আছি, যেখানে বাস্তব আর অতি প্রাকৃত এক সূত্রে গাঁথা। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম। পায়ে বল পাচ্ছিলাম না, তবু মাথা ঠান্ডা করে দেয়ালের সাহায্য নিয়ে ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে আসি। বাইরে তখন আলোর রেখা দেখা যাচ্ছিল, পূর্বের আকাশে রক্তিম আবিরে রাঙায়িত। কিন্তু সেই আলো, সেই হাওয়া কিছুই আমাকে স্বস্তি দিচ্ছিল না। মনে হচ্ছিল আমি কোনো কিছুকে জাগিয়ে ফেলেছি। গুহা থেকে বেরিয়ে এসে একবারও পেছনে তাকাইনি, একবারও না। কারণ আমি অনুভব করেছিলাম যদি তাকাই তবে আমি তাকে আবারও দেখব, অথবা সে আমায় টেনে নিয়ে যাবে। আমি ফিরে যাই কামাখ্যার মূল মন্দিরে, যেখানে আর এক গুরুদেব আমাকে সময় দিয়েছিলেন। বলেছিলেন গভীর তমস্যা যখন জেগে ওঠে তখন শুধু আলো নয়, নিজের সত্তাও ফিকে হয়ে যায়। সেই ঘটনার পর থেকে আমার ধ্যান সাধনায় এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। আমি অনেক সহজে মন্ত্র উচ্চারণ করতে পারতাম, চেতনায় স্থির রাখতে পারতাম। কিন্তু সেই রাতের পর ধ্যানের গভীরে পৌঁছানোর আগেই হঠাৎই অস্থিরতা দেখা দিত। মনে হতো কেউ আমার শ্বাসের সাথে মিলেমিশে যাচ্ছে, আমার চারপাশে হাঁটছে, অথচ দেহ নেই। মাঝে মাঝে ধূপ জ্বালালেও সেই ধোঁয়ার গতিপথ বদলে যেত, যেমনটা হয়েছিল গুহায়। রাত যত গভীর হতো আমি ততই বুঝতাম আমি একা নই। কয়েক সপ্তাহ পর আমি হরিদ্বার চলে যাই। গঙ্গার ধারে এক আশ্রমে থাকতাম। সেখানেও রাতে মাঝে মাঝে জেগে উঠতাম ঘরের কোনায় ছায়া দেখে। প্রথমে ভেবেছিলাম মনের ভ্রম, কিন্তু এক রাতে একজন সাধক এসে আমায় আমার ঘরে দাঁড়িয়ে বললেন, তোমার পেছনে অদ্ভুত কিছু লেগে আছে, দৃষ্টির বাইরের কিছু, কিন্তু শক্তিশালী। আমি ভয় পেলাম না, কারণ আমি জানতাম ভয় পাওয়া মানেই ভয়কে আমন্ত্রণ জানানো। আমি শুধু মাথা নুইয়ে বললাম, জানি। তিনি বললেন, সব আত্মা বশ হয় না, কিছু কিছু আত্মা শুধু ছায়ার মতো লেগে থাকে, যতদিন না তার কষ্ট থেকে সে মুক্তি পায় বা যাকে খুঁজছে তাকে পায়। তুমি তার একটা মাধ্যম হয়ে গেছো। সেই কথাটা আজও আমার মনে গেঁথে গেছে। এরপর আমি বহু জায়গায় ঘুরেছি, কখনো কৈলাস, কখনো কাজিরাঙ্গার জঙ্গলে, কখনো দক্ষিণের 18 শিব মন্দিরে, কিন্তু ছায়াটা যেন আমার সঙ্গেই থেকেছে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নিঃশব্দে, অদৃশ্যে। রাতে যখন আমি একা থাকি, বিশেষ করে যখন বাতাস নিঃশব্দ হয়, তখন আমি বুঝতে পারি যে আমার বাঁ পাশে মাঝে মাঝে অনুভব করি ঠান্ডা একটা হাওয়া এসে আমার কানের কাছে থেমে গিয়ে কিছু বলতে চাইছে। আবার মাঝে মাঝে অনুভব করি কেউ আমার নাম ধরে ফিসফিস করে ডাকছে, অথচ আশেপাশে কেউ নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তারও বেশ কয়েক বছর বাদে। তখন আমি অন্ধ্রপ্রদেশের এক পাহাড়ি অঞ্চলে এক তান্ত্রিক উৎসব উপলক্ষে গিয়েছিলাম। রাতে এক নির্জন স্থানে ধ্যান করছিলাম। এমন সময় উপলব্ধি করলাম আমার পেছনে কিছু অদৃশ্য শক্তির হুটুপুটির শব্দ। আমি চোখ না খুলেই ধ্যানস্থ অবস্থায় টের পেলাম আমার পেছনে সেই পরিচিত ছায়াটি অপর দিক থেকে আসা দুটি কালো ছায়ার কুণ্ডলীর ন্যায় বিশাল অবয়বকে আটকানোর চেষ্টা করছে আমার সাধনা স্থলে আসা থেকে। তখনই হাওয়ায় সেই চেনা গন্ধ ভেসে আসলো, সেই গন্ধ যা এই জগতের নয়। আমার শরীর তখনও কাঁপেনি, কারণ আমি ততদিনে অভ্যস্ত। কিন্তু সেদিন আমি বুঝে গিয়েছিলাম ধীরে ধীরে আমাকে ঘিরে ফেলছে, আবদ্ধ করছে সে এক বেড়াজালের মতো। আমার ছায়ায়, আমার নীরবতায়, আমার নিঃশ্বাসে মিশে গেছে যেন। সেবার আমি অন্ধ্রপ্রদেশ থেকে ফিরে এসে আমার গুরুদেবের পুরনো এক বন্ধুর সাথে দেখা করে তাকে বিষয়টি জানিয়েছিলাম। আসলে ততদিনে আমার গুরুদেব দেহ রেখেছেন। গুরুদেবের বন্ধু ছিলেন অনেক অভিজ্ঞ এক অঘরী। কাশীতে তার নিবাস। উত্তরে তিনি কেবল কয়েকটা শব্দই উচ্চারণ করেছিলেন, তুমি তাকে মুক্ত করনি, বরং তার বেদনা শোষণ করেছ। তাই সে তোমায় পথের পাথেয় করেছে। যতদিন না তুমি তাকে তার গন্তব্যে পৌঁছে দাও, সে তোমার ছায়া হয়েই থাকবে। তোমার কোনো ক্ষতি সে করবে না, উল্টো কোনো বিপদ এলে সে ঢাল হয়ে থাকবে। এরপর থেকে আমি বুঝে গিয়েছিলাম ওকে আর তাড়ানো যাবে না। আমি তাই আর পালিয়ে বেড়াই না, বরং মাঝে মাঝে মনে হয় হয়তো এই অন্ধকারই আমার প্রকৃত সাধনা। হয়তো আমি তার মুক্তি বা ধ্বংসের মাঝে কোনোটা হব, তা নির্ধারিত হয়নি এখনো। আমি এখন আর নিজেকে আগের মতো সাধক ভাবি না। আমি একজন পথিক, এক অন্ধকার অতৃপ্ত আত্মা, আমার সহযাত্রী। একদিন হয়তো আমি আবারও সেই গুহায় ফিরব, কিন্তু এবার পালিয়ে আসার জন্য নয়। আমি হয়তো তার অতীত জানার চেষ্টা করব, তার আত্মহত্যার পেছনের কাহিনী কি, কে তাকে এখানে ডাকলো, কী কারণে সে আমার উপরে এমন প্রভাব বিস্তার করছে, সেসব জানতে পারবো। কারণ যে অজানা সে কখনো হয় না শেষ। আমি এটাও জানি, আজও যদি আমি রাত্রে গভীরে চোখ বন্ধ করে ধ্যান করতে বসি, তবে তার ফিসফিসানি ভেসে আসে। সে বলে, তুই আমায় দেখে ফেলেছিস,
কথায় আমি তোর, পথের পাথেও। আর তখন আমার মনে হয় আমি হয়তো পুরোপুরি জীবিত নই, শুধু শ্বাস নিচ্ছি তার সঙ্গে। এই বলে গুরুজি থামেন। ওনার কথায় এক অদ্ভুত মাধুর্য ছিল, ওনার চোখের সেই রহস্যময়তা যা আমাকে ভীষণভাবে তাড়িত করেছিল। সাক্ষাৎকার শেষে তিনি আমাকে ধীরে ধীরে বিদায় জানান। ওনার কাছ থেকে সেদিন বিদায় নিয়ে আসার সময় কেন জানি না, খালি মনে হচ্ছিল সাধারণত এই ধরনের সন্ন্যাসী সাধকদের একজন সাধন সঙ্গিনী হয়। তবে কি গুরুজির সাধন সঙ্গিনী একজন সন্ন্যাসীর প্রেতাত্মা? পেছন ফিরে তাকাতেই আঁতকে উঠি। দেখলাম গুরুজি আমার দিকে তাকিয়ে আছেন, চোখে তীব্র ক্রোধ, প্রশমিত উজ্জ্বল দৃষ্টি, অথচ ঠোঁটের কোনায় ক্ষমাসের এক টুকরো হাসি। বুঝলাম হয়তো গুরুজি আমার অবোধ মনের কৌতূহলী পরিস্থিতি বুঝতে পেরে আমার ধৃষ্টতা ক্ষমা করে আমাকে হাসি মুখে বিদায় জানাচ্ছেন। তার সামনে বসতে পারার সৌভাগ্যের অনুভূতিটা আজও আমার মনে উজ্জ্বল হয়ে আছে। তার কথায় সাধনা, অভিজ্ঞতা আর অলৌকিকতা সবকিছু যেন এক অমোঘ রসায়নে মিলেমিশে একাকার। আমি পরদিনও গুরুজির সাথে দেখা করে ওনার কাছে আরও কিছু অভিজ্ঞতা সংগ্রহ করি। পরবর্তীতে সময় মতো তা একে একে আপনাদের সামনে আনব। শেষবারের মতো বিদায় নেওয়ার সময় আমি গুরুজিকে অবোধ বালকের মতো জিজ্ঞেস করেছিলাম, গুরুজি, আমি আবার আপনার সঙ্গে কবে দেখা করতে পারবো? উত্তরে স্নেহময় ভঙ্গিমায় মৃদু হেসে বলেছিলেন, মা তারা চাইলে আবারও কখনো কথা হয়ে যাবে। মা তারা তোর মঙ্গল করুন, এখন যা। এই ছিল সাক্ষাৎকার রাসেল ভাই। এখন শ্রোতা বন্ধুরা, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com শুনতে থাকবেন। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। সুকান্ত মাইতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য, এরকম চমৎকার একটা ঘটনা চমৎকারভাবে লিখে শেয়ার করার জন্য। আমি চাইবো যে আপনি আবারও ফিরে আসুন খুব দ্রুত, এবং সামনের এপিসোডগুলোতে, সামনে হ্যালোইনও আছে, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। কথা হবে আবারও আপনার সাথে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সবাই ভালো থাকুক। আর এখন আমি এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনি আগেও শুনেছেন বা কখনো শোনেননি বা বারবার শুনতে চাইবেন। চলুন শুরু করা যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, উপভোগ করছেন আমাদের আজকের এপিসোড। যদি এতটুকু আনন্দ দিতে পারি, যদি নিয়ে যেতে পারি সত্যি সত্যি ভয়ের রাজ্যে, তাহলেই নিজেকে ধন্য ভাবতে পারবো। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অডিও ক্লিপ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি গ্রিন রোড থেকে আবিদ বলছি, কারণ আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। ভূত.com শুরুর প্রত্যেকটা এপিসোড আমি প্রথম থেকেই শুনতেছি, তো অনেকদিন ধরেই একটা ঘটনা পাঠানোর পরিকল্পনা করেছি। আমার ইচ্ছা ছিল সরাসরি স্টুডিওতে যে ঘটনা বলার, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে স্টুডিওতে যে ঘটনাটি বলাটা একটু কষ্টকর, তাই ইমেইলের মাধ্যমে ঘটনাটি পাঠালাম। আমার ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ঘটনাটা পড়ে শোনালে অত্যন্ত খুশি হতাম। জানি না ঘটনাটা গুছায় লিখতে পেরেছি কি না। ঘটনাটা আমার দাদা বাড়ির। আমার দাদা বাড়ি হলো ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনা। 1947 সনে দেশ বিভাগের পর আমার দাদা বাংলাদেশে চলে আসেন। তো আসল ঘটনায় যাই। 1940 সালের এক রৌদ্রোজ্জ্বল দুপুরবেলা আমার দাদা তার বাসার ছাদে যান। আমার দাদা অনেক শৌখিন ছিলেন, তাই ছাদে একটা ছোট পরিসরে একটা বাগান করেছিলেন, অনেক ধরনের গাছ লাগান। তো কোনো এক কারণে একটা গাছের পাতা নড়ে উঠল। প্রচণ্ড গরম রৌদ্রোজ্জ্বল দুপুর, একদমই বাতাস ছিল না। তো ওই সময় গাছটা বারবার নড়ে উঠল। তো দাদা গাছ থেকে একটা পাতা ছেঁড়ার জন্য গাছের ডাল ধরে টান দেন।
সামান্য একটা পাতা একটা টান দিলে ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু আজব ব্যাপার হলো গাছের ডালটা টান দেওয়ার পরও ছিঁড়ে আসলো। এখন ওই ডাল থেকে পাতাটা ছেঁড়ার জন্য যখন পাতাটা ধরে টানা হলো, একদম তাজা রক্ত। দাদা একটু বোকা হয়ে গেল যে এত রক্ত আসলো কোথা থেকে। আস্তে আস্তে দেখা গেল দাদার আশেপাশে সব জায়গায় পুরা ছাদ রক্তে ভেসে গেল। দাদা কিছু বুঝে উঠতে পারছিলেন না। দাদা দেখলেন ওই ডালটা থেকেও রক্ত ঝরা শুরু হলো, একদম তাজা রক্ত। দাদা একটু বোকা হয়ে গেল রক্ত দেখে। আস্তে আস্তে দেখা গেল দাদার আশেপাশে সব জায়গায় পুরা ছাদ রক্তে ভেসে গেল। দাদা কিছু বুঝে উঠতে পারছিলেন না। দাদা ভয় পেয়ে গেলেন। তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে বাসায় ঢুকে পড়লেন। কাউকে কিছু বললেন না, রুমে যে শুয়ে পড়লেন। চিন্তা করতে লাগলেন এটা কি হলো। আমার দাদি কাপড় মেলার জন্য দাদাকে ছাদে যেতে বলল। দাদা বললেন তার শরীরটা ভালো না। দাদি বললেন গাছের ডালটা ভাঙা ঠিক হয় নাই। দাদা চিন্তা করলেন তিনি তো কাউকে কিছু বলেন নাই, তাহলে দিদা কিভাবে জানলো। দিদা ইন্ডিয়ার থেকে আসার সময় ওই গাছটা নিয়ে আসেন। ওই গাছটার উপর একটা বদ জিনের আসর ছিল। তো দাদি ওই জিনটাকে চলে যেতে বললেন। জিনটা কিছু শর্ত দিল, একটা আস্ত খাসির মাথা, 4টা মুরগি, 2 কেজি চাল ও গাছটার সামনে রেখে আসতে বলল, আর 3 দিন সময় চাইলো। ঠিক 3 দিন পর জিনটা চলে গেল। এই ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা যদি ভালো থাকে তাহলে ঘটনাটা পড়ে শোনালে অনেক কৃতজ্ঞ থাকবো। আমার পক্ষ থেকে ভূত.com এর সকল লিসেনারদের জন্য রইল অনেক শুভকামনা। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল যারা অডিও ক্লিপ পাঠিয়েছেন এবং পাঠান তাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। ঈদের মধ্যেও আপনারা অনেক হেল্প করেছেন আমাদেরকে, এখনও হেল্প করে যাচ্ছেন। কথা বেশি বলতে চাই না, সে কারণেই আমরা ঘটনায় চলে যেতে চাই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। অডিও ক্লিপ 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই এবং লিসেনার সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালো দলে থাকেন। তো ভাই আমি আমার কাহিনী শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? এটি সম্পূর্ণ বাস্তব একটি ঘটনা ভাই, ঠিক আছে? এবং এই ঘটনাটি আমার সাথে ঘটেছে, ঠিক আছে? তো আমি ঘটনাটি শুরু করে দিতে চাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার বাড়ি হলো ভাই সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, ঠিক আছে? তো এই ঘটনাটি ভাই আমার সাথে ঘটেছে। তো আমি ভাবলাম যে ঘটনাটি যদি আপনাকে যদি দেয়া যায় তাহলে হয়তো আপনার ভালো লাগবে। ঘটনাটি আপনি শ্রোতাদের লিসেনারদের কাছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো ভাই আমি আমার গল্পটি শুরু করতে যাচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাটি হচ্ছে আমার সাথে, ঠিক আছে? আমি 2000 আমার নানি আমার প্রচুর আদরের একজন মানুষ ছিলেন, ঠিক আছে? উনি আমাকে আমার মায়ের মতন খুব বেশি আদর করতেন। মা আর ওনার মধ্যে ভাই পার্থক্যই খুঁজে পেতাম না। এত বেশি ভালোবাসতেন আমার নানি আমাকে। তো প্রায় সময় কি হতো, আমার বাইক ছিল, ঠিক আছে? 2টা বাইক ছিল। তো আমার নানুকে প্রায় সময় নিয়ে আমি এখানে সেখানে ঘুরতে যেতাম বলতে ওনার আত্মীয় স্বজনদের বাসায় বা কোনো প্রয়োজনে যদি কোথাও যাওয়া লাগতো ওনাকে নিয়ে, তাহলে ওনাকে আমি বাইকে নিয়ে চলে যেতাম, ঠিক আছে? কারণ তো ভাই আপনি জানেন বাইক থাকলে তো আর অন্য কিছু নিয়ে ঘোরাফেরা করতে ভালোই লাগে না তেমন একটা। আর উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ঠিক আছে? ওনার কোনো সমস্যাও ছিল না, শারীরিক কোনো সমস্যা ছিল না, তাই উনি বাইক চড়ে যেতে পারতেন। তো ভাই উনি 2021-এর শুরু থেকে, ঠিক আছে, একটু দুর্বল হয়ে পড়েন। ওনার এই ডায়াবেটিস, প্রেশার এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? তো ভাই আমার নতুন কাহিনী একটি ভাই, হয়তো আমি গুছিয়ে বলতে পারতেছি না, তাই শ্রোতাদের কাছে এবং আপনার কাছে প্রথমেই বলে নিচ্ছি, যদি আমার কথা বলার ধরন কথা বলাতে যদি কোনো রকম ইয়ে থাকে আপনারা দয়া করে মাফ করে দিবেন। তো ভাই 2021-এর শুরুতে উনি হঠাৎ দুর্বল হয়ে পড়েন, ঠিক আছে?
এই ধরেন 65-70 বছর ওনার হবে আনুমানিক। তো মানে যখন উনি দুর্বল হয়ে পড়ে ওনাকে নিয়ে আমরা ডাক্তারে যাই, ঠিক আছে। ডাক্তারে যাই, ডাক্তার অনেক প্রেসক্রিপশনে ঔষধ মেডিসিন দেয়, আমরা সেগুলো ব্যবহার করতে থাকি, ঠিক আছে। আস্তে আস্তে কি হলো যে উনি একদিন আমাকে বললেন যে উনি আর বাঁচবেন না, ঠিক আছে ভাই। আমাকে পাশে নিয়ে বললেন যে আমি বাঁচবো না, এই সেই বলছেন ভাই। আমার তখন কান্না চলে আসছিল, কারণ তো আদর করি। তো উনার পিতা উনি বেঁচে ছিলেন 130 বছর, ঠিক আছে ভাই। উনি আমাদেরকে এগুলা গল্প করতেন। তো আমি উনাকে মানে একটু মানে কনফিডেন্স দেওয়ার জন্য বললাম, আরে নানি কি বললো, মানে তুমি আমরা এখানে ওনার বাবাকে আমরা মামা বলতাম। তো আমি বললাম যে মামা, উনি তো 130 বছর বেঁচে ছিলেন, তো আপনি টেনশন নিয়ে না, আপনি ওনার রেকর্ড ভাঙবেন ইনশাল্লাহ, আপনি 130-এর উপর বাঁচবেন। তো আর কি হবে ভাই এগুলা বললে, ঠিক আছে। তখন উনি হাসলেন আর বললেন, না রে ভাই, আমি আর বাঁচবো না, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। তো একজন মুমূর্ষ রোগীকে ভাই সান্ত্বনা দেয়াই আমাদের দায়িত্ব, ঠিক আছে। তো আমরা সান্ত্বনা দিলাম, তার থেকে বেশি কিছু হলো না। তো উনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত উনাকে নিয়ে হসপিটালে রাখা হলো, ঠিক আছে। তো হসপিটালে তিনি 1 সপ্তাহ ছিলেন। এক সপ্তাহ পর উনি আল্লাহর কাছে চলে গেলেন, মানে মারা গেলেন। তো মারা যাওয়ার পর ভাই মানে এখনো মানে যখনই উনার কথা মানে আমার মনে হয় তখনই ভাই কান্না চলে আসে, ঠিক আছে। কারণ খুব বেশি আদর করতেন উনি। তো আমার মেয়ের কাহিনী মানে এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো উনি মারা গেলেন, মারা যাওয়ার পর উনাকে আমরা বাড়িতে নিয়ে আসলাম। আসার পর আমরা এই গোসল টুসল দিয়ে উনাকে নিয়ে মাটি দিয়ে চলে আসলাম। তো তারপর থেকে ভাই কি হলো আমার সাথে, আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে শুনেন। তো আমি ওনাকে মাটি দিয়ে আমাদের এখানে মানে আমরা মুসলমান যারাই বাংলাদেশি আছি, মানে ওনারা হয়তো সবাই জানেন যে মৃত্যুর পর 40 দিন কবর জিয়ারত অনেকেই করে থাকেন, করতে হয়, এরকম বলেন ওনাকে। তো ভাই আমি কবর জিয়ারতে মানে যেতাম, ঠিক আছে ভাই, প্রতিদিন যেতাম, কখনো কখনো 2-3 বার যেতাম। আমাদের বাড়ি থেকে কবরস্থানের দূরত্ব প্রায় 6 কিলোমিটার, ঠিক আছে। তো আমি প্রতিদিন 2-3 বার যেতাম ভাই, বুঝছেন। তো ওইখানে যেতাম আসতাম, ঠিক আছে। মানে আমার একটা মানে আবেগ আছে না যে উনি হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো ভাই আমি ওই এই জন্য বেশি বেশি জিয়ারত করতে যেতাম আসতাম। 40 দিনের উপরে হয়তো 45 দিনের মতো আমি জিয়ারত করি, ঠিক আছে। তো একদিন ভাই আমি রাত্রে মাগরিবের পরে গেছি, আসার আগে বেক হয়ে আসার কথা, ঠিক আছে। আমার বাসায় কিছু মেহমান ছিলেন, তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে আসবো। তো ভাই ওইখানে আমি যাওয়ার পর জিয়ারত শেষ করে, ঠিক আছে, লম্বা দোয়া করে আমি ভাই গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠার সাথে সাথেই ভাই মানে আমার বোঝা গেল যে পিছন আমার গাড়ির যে ব্যাক সিট আছে, ব্যাক সিটে কেউ আমার পাশে বসে, ঠিক আমার নানি যেভাবে আমাকে কাঁধে হাত দিয়ে বসে থাকতেন বাইকে উঠার পর, ঠিক তেমনই ভাই 100% ভাই ঠিক তেমনই ভাবে উনি আমার এখানে বোঝা গেল যে কেউ একজন হাত দিয়ে বসে আছে। তো আমি কি ভাববো ভাই, আমার গায়ের রুম এখনই মানে আমার গায়ের যে লুমকুপ যেগুলো আছে এখনই ভাই খারাপ হয়ে যাচ্ছে, বুঝছেন। এই কথাগুলো শুনে মানে এত ভয়ানক একটা মুহূর্ত ছিল ভাই, মানে আমি বলতেই মানে এখন আমার গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যখনই বুঝলাম যে ওইখানে কেউ আমার হাত দিয়েছে ভাই, কোনো দিনও মানে ওই যে আমি এতদিন জিয়ারত করতে গেলাম, একদিনও ভাই এরকম হয়নি। এই 40 দিনের পরের কথা, 40 দিন থেকে 45 দিনের ভিতরে মানে বোঝা গেল যে কোন একদিন আমি আসার সময় আমার কাঁধে এই অনুভূতিটা আমি ফিল করলাম। তো ভাই এই থেকেই তো ভাই আমার সমস্যা শুরু হলো, ঠিক আছে। তো ভাই আমি ঘরে আসলাম, ঘরে আসার পর থেকে ভাই আমার মানে তারপর থেকে আমার ভাই ঘুম হয় না, ঠিক আছে। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। তারপর অনেক সময় ভাই মানে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, অনেক সময় ভাই আমি কোনো ভীতু মানুষ না ভাই, আমি একজন সাহসী মানুষ, ঠিক আছে। আপনাদের সাথে জাস্ট এটা রিয়াল এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাই একদিন ঘুমাতে যাওয়ার পর হঠাৎ আমার পা ধরে কেউ একজন টান দিল, এবং আমার নানু আমাকে যেভাবে নাম ধরে ডাকতেন এভাবেই নাম ধরে ডাকলো। মানে বোঝা গেল যে নানু এখনো আছেন। একদিনের ঘটনা। আরেকদিন আমি যে রুমে মানে ঘুমাই, আমার বেডরুম, ওই রুমে আরেকদিন ভাই সাদা কাপড় পরনে, রাত 3টা পরে, 3টা থেকে 3:30-র ভিতর হবে, হঠাৎ মানে যখন বিদ্যুৎ চলে যায় তখন কি হয়, যখন আপনারা মানে কেউ ধরেন প্রস্রাব করবেন, বাথরুমে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা কি করেন, লাইট খোঁজাখুঁজি করেন, ঠিক আছে। তো ভাই আমি ওই লাইট খোঁজাখুঁজির জন্য মানে ওইখানে মানে একটু আমার বিছানা থেকে প্রায় 10-15 হাত
দূরে আমার একটা টেবিল আছে, ঠিক আছে, ওই টেবিলে আমি মানে হাত বুলাচ্ছি। ভাই কি বলবো ভাই, ভাই মানে হঠাৎ দেখি যে আমার বা দিকে আমার নানু খারা ভাই, সাদা কাপড় পরনে, ঠিক আছে ভাই, আমাকে বলতেছেন এই নে লাইট। তখন ভাই আমি কি বলবো, মানে সাথে সাথেই ভাই আমি জোরে একটা চিৎকার দিলাম, ঠিক আছে। চিৎকার দেওয়ার সাথে সাথেই ভাই মানে আমি গেমে আমার শরীর থেকে প্রচুর পরিমাণে ভাই গাম ঝরতেছে, ঠিক আছে। তো এই কথা ভাই এখনো যে আমি বলতেছি ভাই আমার প্রচুর মানে কিরকম লাগতেছে। তো আমার চিৎকার শুনে ঘরের সবাই চলে আসেন, বলেন কি হয়েছে তোর। তো আগে থেকেই ভাই ওই যে আমার ঘুমের মধ্যে একদিন মানে উনি পায়ে টান দিয়ে আমার নাম ধরে যে ডাকছিলেন, ওইটা ভাই আমি মানে ওদেরকে বলছি, ওনারা বলছিলেন না এরকম তো হতে পারে না, এগুলা হয়তো স্বপ্নে দেখছিস, ঠিক আছে। তো আজকের ভাই এই ঘটনাটি আমার চোখের সামনে ভাই। তখন আমি মাটিতে পড়ে আছি ভাই, ঠিক আছে। তখন ওনারা চলে আসলেন, এসে বললেন কি হয়েছে। আমি বললাম এই থেকে এই পর্যন্ত মানে ঘটনা, যে এই সময় মানে নানু আমাকে বলছেন এই নে লাইটটা। তো এই কথাটা শোনার পর ভাই তারপর থেকে আমার আর ঘুম লাগে না। আরেকদিন ভাই আমার মানে এইরকম সমস্যা আমার হতেই থাকলো। তারপর আমার অনেক ভয় লাগতো। তারপর আরেকদিন আমি ঘুমাতে গেলাম, ঠিক আছে। আরেকদিন মানে মানে আমি ফিল করতেছি যে আমার মাথায় কেউ এইভাবে মানে হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো হাত বুলিয়ে দিচ্ছে এটা আমি দেখে মানে চেয়ে দেখি আমার নানু আমার দিকে চেয়ে বসে আছে, বুঝছেন ভাই। মানে যতদিনই মানে আমি দেখছি ওনাকে সাদা কাপড় পরনে, ঠিক আছে। তো আমার মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন ঘুমিয়ে যা, আমার দিকে চেয়ে আছেন। আমি যখনই ভাই দেখলাম আমি জোরে একটা চিৎকার দিলাম ভাই, ঠিক আছে। তো ভাই এই থেকে মানে কি হলো, মানে আমি অনেক হুজুর ভালো তারপর থেকে আমি সর্বপ্রথমই আমি হুজুরদের কাছে যাই, ঠিক আছে। তো হুজুরদের কাছে যাওয়ার পর মানে হুজুররা আমাকে মানে বললেন যে আচ্ছা ঠিক আছে ইস্তেখারা করেন। কয়েকজন হুজুরের কাছে গেছিলাম, এই তেল পরে দিছেন, পানি পরে দিছেন, মানে ওইগুলা ব্যবহারের জন্য ভাই কাজ হয়নি, ঠিক আছে। তারপর আমাদের এইখানের মাদ্রাসার বড় একজন হুজুর, ঠিক আছে, ওনার কাছে সবাই এসে মানে এরকম কোনো সমস্যা হলে আসে। তো ওনার কাছে গিয়ে আমি সব ঘটনা আমার বিস্তারিত বললাম, ঠিক আছে। তো বলার পর উনি আমার জন্য বললেন যে ইস্তেখারা করে দেখবেন যে কি হয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমি আরেকটা কথা বলে দিতে চাই, আমি যে আমার নানু থাকা অবস্থায় আমি যে 2টি বাইক চালাতাম, ঠিক আছে ভাই, এই ঘটনার পর থেকে মানে ওই যখন থেকে উনি আমার কাঁধে হাত দিছিলেন, ওই কাঁধে হাত দেওয়ার পর থেকে ভাই আমি বিশ্বাস করেন অথবা না করেন ভাই আমি এখনো বাইক চালাতে পারি না। যখনই আমি বাইক চালাতে যাই অথবা যে কোনো কার চালাতে যাই, তখনই ভাই আমার শরীরে মানে হঠাৎ মানে আমার কাছে লাগে যে মানে ফিল হয় যে কেউ আমার সামনে অথবা পিছনে বসে আছেন, ঠিক আছে। তারপর মানে আমি জানি না আমার কি জন্য যে শরীরে হঠাৎ অস্থিরতা চলে আসে, ঠিক আছে। মানে আমি যদি মানে গাড়িতে তৎক্ষণাৎ ব্রেক না করি মানে তখন আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো ভাই, এইরকম সমস্যা। মানে ধরেন আগে ভাই 100, 150, 200 কিলোমিটার আমি একা যেতাম আসতাম, ঠিক আছে, ট্যুর দিতাম, লং ট্যুর। কিন্তু এখন ভাই আমি 1 কিলোমিটার যেতেও পারি না, মানে আমার শরীরে অস্থিরতা চলে আসে। তো এই অস্থিরতার জন্য ভাই আমি অনেক ডাক্তারের কাছেও গেছি। আমার মামা আছেন একজন ডাক্তার, আমার চাচাতো ভাই একজন ডাক্তার আছেন। তো ওনাদের কাছে গিয়ে বলি যে আমার এইরকম সমস্যা, যে আমি বাইক চালাতে গিয়ে বা যে কোনো কিছু চালাতে এখন আমি পারি না, আমার শরীরে হঠাৎ অস্থিরতা চলে আসে, মানে তৎক্ষণাৎ আমার শরীরের হাতে পায়ে কোনো রকম মানে শক্তি আমি পাই না। তখন ওনারা সবাই আমাকে বললেন, 2-3 জন অভিজ্ঞ ডাক্তার বললেন যে তুমি বাইক বা কোনো রকম গাড়ি চালিও না যতদিন পর্যন্ত তুমি না পুরো মতো ঠিক হো। তো ভাই 2021 এখন 2023 চলতেছে, ঠিক আছে, 23 জুন মাস চলতেছে। তো ভাই এই 2021 পর থেকে এখনো পর্যন্ত ভাই আমি কোনো রকম গাড়ি বা বাইক আমি চালাতে পারি না। আমার 2টি বাইক ছিল, এই বাইকগুলো আমি বিক্রি করে দিছি সির্ফ মানে শুধু এই কারণেই ভাই, ঠিক আছে। তো ডাক্তারদের কাছে কোনো রকম কোনো মেডিসিন নাই এটির। তো ওনারা বলছেন, যখন আমি বললাম যে আমার এটা কখন কমবে, তো ওনারা বললেন যদি কমে তাহলে কমলো, না হলে মানে যতদিন কমছে না তুমি এভাবে বাইক বা কোনো গাড়ি চালাবে না, নাহলে তুমি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারো, ঠিক আছে। তো আমাকেও ওনারা বলছিলেন যে তোমার এই ঘটনাটা, আমি 6 বছর বাইক চালাইছি, ঠিক আছে। তো ওনারা আমাকে বলছিলেন যে তোমার এই সমস্যাটা কখন থেকে হয়েছিল। তো আমি আর কি বলবো ভাই, এই ঘটনাগুলো বললাম। তো ওনারা তো ভাই ডাক্তার, ওনারা মানে কেউ এগুলা বিশ্বাস করেন নাই, ঠিক আছে। ওনারা বলছেন যে না, এইরকম কোনো কিছুর জন্য এইরকম সমস্যা হতে পারে না। তো আমি আমার মূল টপিকে চলে যাই। পিছনে যে বলছিলাম যে হুজুর আমার জন্য যে ইস্তেখারা করার কথা বলছিলেন, তো উনি ভাই ইস্তেখারা করলেন, ঠিক আছে। ইস্তেখারা করে মানে উনি দেখলেন যে এরকম কিছু একটা সমস্যা আছে আমার সাথে, ঠিক আছে। মানে ওই যখন আমি ওই গুরুস্থান থেকে ফিরছিলাম তখন ওইখান থেকে একটা সমস্যা আমার হয়েছিল। তো আমি ওনার কাছে জানতে চাইলাম যে কি সমস্যা, মানে উনি আমাকে তখন বলেন নাই, আমাকে এটাই বলছেন যে সমস্যা আছে, আর আমি বিস্তারিত এটা বলতে পারবো না, বিস্তারিত বললে হয়তো আমারও সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপর থেকে ভাই এইরকম মানে
মানে এখনো আমি স্বপ্নের মধ্যে মাঝে মধ্যে এরকম অনেক কিছু দেখতে পাই, বা নানান সমস্যা হয়, মানে ভালো মতো ঘুমই হয় না ভাই, ঘুমের ঔষধ খেয়েও ঘুম হয় না অনেক সময়। তো এটাই ছিল ভাই আমার মূল আজকের ঘটনা, ঠিক আছে। তো তারপর থেকে এখনো ভাই এরকমই চলতে পারছি, শারীরিক কোনো সমস্যা হয় না, তবে বাইক বা কোনো গাড়ি চালাতে গেলে আমার সমস্যা হয়, মানে আমার কাছে ফিল হয় যে কেউ আমার আশেপাশে আছে। তো এখন এরকমই আছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে দ্রুত শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে দেন, যাতে আমি আগের মতো বাইক চালাতে পারি। তো রাসেল ভাই এটাই ছিল আমার আজকের ঘটনা অনেক লম্বা হয়ে গেছে। যদি আমার ঘটনাটি আপনার কাছে ভালো লাগে দয়া করে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে। আর এটাই ছিল আমার ঘটনা, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি বুথ এফএম অনেক এগিয়ে যাক। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell. হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মুকসিদুল, বর্তমানে আন্ডারগ্রেড করছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট থেকে। তো আমি বেশি ভূমিকা করব না, সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটা আমার সাথে আজ থেকে আরও 13 কি 14 বছর আগে ঘটে। তখন সম্ভবত আমার বয়স 8 অথবা 9, সম্ভবত আমি ক্লাস 3 অথবা 4 পড়ি। সেদিন বিকেলবেলায় আমি আমার চাচার নাম আব্দুল খালেক মাস্টার। তো চাচার বাড়ির বাঁ পাশে একটা বড় পুকুর আছে। আমি বিকালবেলায় সেই পুকুরের পাড়ে, সেখানে আমার বড় বোন, চাচাতো বোন এবং আরও কয়েকজন ছিল। তো ছোটোবেলায় আমি একটু দুরন্ত টাইপের ছিলাম। আমি তখন নিজেই ব্যায়াম করলে যেমন পুশ আপ করে, অর্থাৎ হাতের উপর ভর দিয়ে বুক উপরে ওঠানো হয়, নিচে নামানো হয়, সহজ কথায় বুক ডাউন করছিলাম। এখানে একটা কথা বলে রাখি, এই পুকুরের পাশে একটা বেশ বড় ঘন জঙ্গল রয়েছে। আর আমার আম্মুর কাছ থেকে শোনা, আমার এলাকার এক পাড়াতো বোন, নামটা আমি সঙ্গত কারণে উল্লেখ করছি না, তো আমারও জন্মের অনেক আগে নাকি একদিন উনি গর্ভাবস্থায় পেটে বাচ্চা নিয়ে সন্ধ্যার সময় ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো হঠাৎ তিনি কেউ খিলখিল করে হাসছে এমন শব্দ শুনতে পান। আর তৎক্ষণাৎ নাকি তিনি পা পিছলে পড়ে যান। পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে তার পেটের বাচ্চাটা জন্ম নিলে তা মানসিকভাবে ভারসাম্যহীন হয়। তো সেই বাচ্চাটার বয়স এখন আমার চেয়েও বেশি, এখনও সে জীবিত। আর আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। আশ্চর্যজনক ব্যাপারটা হলো, তার হাতে একটা খড়ের টুকরো থাকে সবসময়। আর রাসেল ভাই বিশ্বাস করেন, তার চেয়েও আশ্চর্যের ব্যাপারটা হলো, কেউ যদি তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেয় বা কেড়ে নেয় এবং খড়ের গাদায় ফেলে রাখে, সে ঠিকই অসংখ্য খড়ের মাছ থেকে সে নির্দিষ্ট পার্টিকুলার টুকরোটাই খুঁজে নিয়ে আসে। কেউ ঠিক ওইটার মতোই ভিন্ন কোনো টুকরো ফেরত দিলেও সে তা নেয় না। কীভাবে জানে সে সেটা বুঝে ফেলে? আই হ্যাভ নো আইডিয়া। আর যদি কেউ ছিঁড়ে ফেলে সেই টুকরোটা, তাহলে সে নতুন খড়ের টুকরো খুঁজতে বের হয়। মজার ব্যাপার হলো, সে নিজের মতো একটা চুজ করে, কেউ 1000টা টুকরো ধরিয়ে দিলেও নেয় না। তো আমি আবারও মূল ঘটনায় ফিরে আসি। আমার এলাকার ওই পাড়াতো বোন যেই জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিল আর ফলস্বরূপ সেই অ্যাবনর্মাল ছেলেটা জন্ম হয়, সেই জায়গাটাতেই বিকেলবেলা আমি বুক ডাউন করছিলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম আমার বুকটা ধক করে উঠেছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ওই দিন রাতে ঘুমানোর পর অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে দেখতেই ঘুম থেকে সজাগ হই। রাত তখন আনুমানিক 2টা কি 3টা। দেখি আম্মু আমার মাথার পাশে বসে আছে, আমার মাথায় তিনি পানি ঢালছেন। আমি অনুভব করি আমার শরীরে প্রচণ্ড ব্যথা আর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমি কারো কথাই ঠিকমতো বুঝতে পারছিলাম না। আমি যেন একটা ঘোরের মাঝে চলে যাই। আর আমার খুব কষ্ট হচ্ছিল, বারবার মনে হচ্ছিল আমি বোধহয় মারা যাচ্ছি। আর মৃত্যু এতটা কষ্টের হয়? সেবার সুস্থ হতে আমার বেশ সময় লেগে যায়। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকি, কিন্তু আমি কিছুদিন পর আবিষ্কার করি আমি আসলে অস্বাভাবিক হয়ে যাচ্ছি। আমি ঘুমালে সজাগ হয়ে যেতাম, কিন্তু মনে হতো কেউ আমাকে চেপে ধরে আছে। আমি সবার কথা শুনতে পেতাম, কিন্তু অনেক চেষ্টা করেও আমি আমার শরীরকে নড়াতে পারতাম না। এবার আমি কথা পর্যন্ত বলতে পারতাম না। আর এমন ঘটনা আমার সাথে প্রতিদিন ঘটতে থাকে। একদিন ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমি আমাদের পুকুরের পানিতে শরীরের অর্ধেক ডোবানো অবস্থায় শুয়ে আছি। আমার মাথা পুকুরের ঘাটে। তখন ঠিক মধ্যরাত, চাঁদের আলো পানিতে পড়ে চাঁদের কম্পমান রিফ্লেকশন তৈরি করছে। সে আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম একটা সাদা অবয়ব ধীরে ধীরে পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর্যন্ত আমার ঘোর কাটে। আমি এক দৌড় দিয়ে বাসায় চলে আসি। রাসেল ভাই বিশ্বাস করেন, এসব ঘটনা মনে করলেও আমি এখনো অনেক ভয় পেয়ে যাই। আমার মাঝে সেই আতঙ্কগুলো এখনো কাজ করে। এমন অসংখ্য ঘটনা আছে, আমি যদি বলতে শুরু করি তাহলে হয়তো সারা রাতেও আমার বলা সেই ঘটনাগুলো শেষ হবে না। আমার কাছে এমন আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতা আছে।
কুয়েট ক্যাম্পাসেও আমার কয়েকজন বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার এক্সপিরিয়েন্স করতে হয়েছে। তো সেগুলো না হয় অন্য কোনো দিন আপনাকে বলবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী জেলার বাগমারা থানার হরিপুর গ্রাম থেকে। এটি আমার ভূত.com-এ পাঠানো দ্বিতীয় ঘটনা। এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, সেটি আপনি প্রচার করেছিলেন, সেই জন্যে অন্য একটি ঘটনা পাঠাচ্ছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। এবারের কোরবানির ঈদে গ্রামের বাসায় গিয়েছিলাম। একদিন আসরের নামাজ শেষে মসজিদে কিছুক্ষণ বসেছিলাম। হঠাৎ আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রতিবেশী সম্পর্কে দাদা হচ্ছেন, তার সাথে কুশল বিনিময় হলো। অনেকদিন পর দেখা, তিনি অনেক খোঁজ খবর নিলেন এবং গল্প করতে লাগলেন। কথায় কথায় তিনি এক পর্যায়ে বললেন আমাদের গ্রামের এক অজানা ভৌতিক রহস্যময় ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। এই ঘটনাটি অনেক আগের, আজ থেকে প্রায় 60-70 বছর আগের ঘটনা হবে। তিনি সঠিক সময়ের কথা বলতে পারেননি, তবে আনুমানিক বলেছেন। বিধায় যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের সঠিক নামও বলতে পারেননি। ঘটনাটি লিসেনারদের বোঝার সুবিধার্থে আমি কিছু ছদ্মনাম ব্যবহার করছি। আমাদের গ্রামের একটি জায়গা ছিল উঁচুভিটা, এলাকায় দরগা ভিটা নামে পরিচিত। সেখানে লোকমুখে নানান ভৌতিক ঘটনার কথা শোনা যায়। সেখানে একটি নিম গাছ ছিল। সেই নিম গাছটি যে জমিতে ছিল সেখানে অনেক কয়েকজনের জমি ছিল একত্রে। ওইখানে একজন প্রভাবশালী লোকের জমিও ছিল। সেই লোকের নাম লালু মিয়া। তিনি সেই গাছটি জোর করে দখল করে নেন এবং বিক্রি করে দেন। ওখানকার অনেক ঘটনা মানুষের মুখে প্রচলিত ছিল, সেই জন্য আশেপাশে কেউ কোনো কাঠুরিয়া গাছটি কাটতে চাচ্ছিল না। সেই জন্য গাছটি কাটার জন্য অনেক দূর থেকে, পাবনা থেকে একদল কাঠুরিয়াকে নিয়ে আসা হয়। কাঠুরিয়ারা গাছটি কাটছিল। কাটার এক পর্যায়ে প্রায় শেষ গাছটি কাটা, এমন এক সময় কাঠুরিয়াদের মধ্যে একজনের মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে তিনি সেখানে মারা যান। এই ঘটনা পুরো এলাকা ছড়িয়ে যায়। ভয়ে গাছটি কেউ আর সেখান থেকে নিয়ে যায়নি। সেই মৃত ব্যক্তিকে তার সাথে আসা কাঠুরিয়ারা নিয়ে চলে যায়। তার কিছুদিন পর আমাদের গ্রামের এক লোক, তার নাম আব্দুল কাদের, তখনকার মানুষেরা ঢেঁকিতে ধান ভাঙাতেন। তিনি সেই গাছ দিয়ে ঢেঁকি বানাবেন ভেবে সেই গাছটি ঢেঁকি তৈরি করার জন্য নিয়ে আসেন। গাছের গুঁড়ি নিয়ে আসার পরে তিনি ঢেঁকি তৈরি করেন এবং এ পর্যন্ত তাদের সাথে কোনো রকম ঘটনা না ঘটলেও বিপত্তি ঘটে। ওই ঢেঁকি দিয়ে যখন তার বড় মেয়ে ধান ভাঙাতে গেছেন, হঠাৎ ঢেঁকি থেকে পা পিছলিয়ে পড়ে যায়। তার পায়ে অনেক ব্যথা পায় এবং তিনি কোনোদিন আর উঠে দাঁড়াতে পারেননি। অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছেন, তারপরও কোনো ফল পাননি। তিনি পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে যায়। আব্দুল কাদের ভয়ে সেই নিম গাছ দিয়ে বানানো ঢেঁকি তাদের বাড়ির বাহিরে ফেলে রাখেন। সেখান থেকে মনসুর আলী নামের এক ব্যক্তি, তিনি সেই ঢেঁকিটি বাসায় নিয়ে যান এবং তাদের সাথেও সেম একই ঘটনা ঘটে। পরে এই দুই ঘটনা লোকসম্মুখে চলে আসলে সেই নিম গাছের তৈরি ঢেঁকি নিয়ে পুরা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই গাছ কি করবে ভেবে না পেয়ে ফেলে রাখে বাসার বাইরে। তার কিছুদিন পর আমাদের গ্রামের আবুল মিয়া নামের এক ব্যক্তির বিয়ে ছিল। তো বিয়ের অনুষ্ঠানের জন্য ধান সিদ্ধ করতে হবে, সেই জন্য নিম গাছের বানানো ঢেঁকি নিয়ে আসে। যে এই গাছের ঢেঁকির জন্য এত কাহিনী, সেই গাছ পুড়িয়ে ফেলবে। সেই ভেবে এক লোককে খড়ি বানানোর জন্য কাজে নেয়। সেই লোক যখন খড়ি বানাচ্ছিল, খড়ি বানানোর সময় কুড়ালের লোহার অংশের মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ এসে যেই লোক খড়ি বানাচ্ছিল তার পায়ে এসে লাগে। কয়েকদিন পর যেই পায়ে কুড়ালের অর্ধেক অংশ লাগে, সেই জায়গায় অনেক ফুলে যায় এবং সেই লোকের পায়ের ওই অংশে পচন ধরে যায়। এদিকে বিয়ের ধান সিদ্ধ করার জন্য খড়ি বানানো যেটুকু বাকি ছিল, তাদের বাড়ির লোকজন মিলে সেটুকু বানিয়ে নেয়। দুদিন পর ধান সিদ্ধ করার সময় যখন ওই
সেই নিম গাছের ঢেকির থেকে বানানো খড়ি চুলায় দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ কিছুক্ষণ পর হাঁড়ির তলা থেকে ধান পড়তেছে। তো চুলার আগুন বন্ধ করে হাঁড়িটি নিচে নামানো হয় এবং নিচে দেখা যায় যে হাঁড়ির নিচে 3 থেকে 4 ইঞ্চির মতো জায়গা ফাঁকা হয়ে গেছে। এমন ভাবে হয়েছে কেউ দেখলে মনে করবে গোল বৃত্তে করে কিছু দিয়ে কেটেছে এবং সেই জায়গা দিয়ে ধান পড়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর চুলার ছাই সব উপরে ওঠানোর পর হাঁড়ি থেকে খুলে যাওয়া অংশ আর খুঁজে পাওয়া যায়নি। বলে রাখা ভালো, হাঁড়িটি ছিল পিতলের, সেই খুলে যাওয়া টুকরা আগুনে পুড়ে যাওয়া সম্ভব না। এই ঘটনার পর গাছটি যেই ভিটা ছিল খড়িগুলা সেই ভিটা রেখে যায়। পরে আমাদের গ্রামের এক লোক, তার নাম আশরাফ, তিনি খেজুরের রস থেকে লালি তৈরি করতেন। তিনি সেই নিম গাছের খড়ি নিয়ে গিয়ে তার কাজে ব্যবহার করেছেন। তার সাথে কোনো ঘটনা ঘটেনি বলে আমাকে জানিয়েছেন। পরবর্তীতে ওই ভিটায় একটি বাড়ি তৈরি করা হয়। তাদের সাথে অনেক রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে শোনা যায়। সেই বাড়ির লোকদের একটা গরু সেখানে মারা গেছে এমন শোনা যায়। এবং তাদের বাড়িতে কোনো রকম পিঠা বা অনুষ্ঠানের আয়োজন করা হলেই বাড়ির পেছনে সেই জায়গাতে রেখে আসতে হয়। তাছাড়া তাদের বাড়ির কাউকে না কাউকে মেরে ফেলার চেষ্টা করা হয় বা রাত্রে তাদের বাসায় অনেক অত্যাচার করা হয়। এইভাবে তাদের এখন পর্যন্ত খাবার দিয়ে আসতে হয়। এবং তিনি বলেছেন ঘটনাটি 100% সত্য ঘটনা। মসজিদে বসে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন। আর মসজিদে বসে কেউ মিথ্যা কথা বলবে বলে আমি মনে করি না। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন রাসেল ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি প্রাণপণ। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।